বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমি চাঁদনী চিশতি। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ হইতে কিছু তত্ত্বকথা আলোচনা করব। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাগুলো শুনবেন। আলোচনাটি হলো, এই পৃথিবীতে আমরা এসেছি, কিন্তু সৃষ্টির রহস্য, আল্লাহর গোপন ভেদ রহস্য আমরা কখনো জানতে চাইলাম না, জানলাম না, তবে আমরা নির্বোধ হয়ে গেলাম। তবে একটু জানতে চাইব যে আল্লাহ তাআলা কিন্তু বলেছেন আমি সর্বময় বিরাজিত। তাহলে সর্বময় যদি আল্লাহ বিরাজ থাকেন, তাহলে মোহাম্মদ শ্রেষ্ঠ নবী, আল্লাহর দোস্ত, শ্রেষ্ঠ দোস্ত, তাহলে তিনি সর্ব জায়গায় বিরাজমান। সর্ব জায়গায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরাজমান কি করে? আল্লাহ তাআলা কি বলেছেন? হে আমার রাসূল, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, তাহলে আমি জগতের কোনো কিছুই সৃষ্টি করতাম না। হে সমস্ত জগতবাসী, আজকের আলোচনাটি একটু মনোযোগ দিয়ে শুনবেন, কেননা আজকের কথাগুলো একটু অন্যরকম হতে চলেছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, আমার রাসূলের নূর, আমার মুহাম্মদের নূর যদি সৃষ্টি না করি বা সৃষ্টি না করতাম, তাহলে আমি জগতের কোনো কিছুই সৃষ্টি করতাম না। আকাশ জমিন পাতাল, বাতাস আগুন পানি, কোনো কিছুই আমি সৃষ্টি করতাম না। তাহলে এগুলোর সৃষ্টি কোথা থেকে করা হয়েছে? যে আমার থেকে আমার রাসূল, আমার থেকে আমার নূরে মুহাম্মদী সৃষ্টি হয়েছেন, এবং সেই নূরে মুহাম্মদী থেকে সারা জাহান সৃষ্টি হয়েছে। এখন আল্লাহ যদি বলে আমি সর্বময় বিরাজিত, তাহলে মুহাম্মদও সর্ব জায়গায় বিরাজিত। কেননা আল্লাহ কি সব জায়গায় একা একাই বিরাজিত হবেন? সাথে মুহাম্মদকে রেখেছেন, তখন মুহাম্মদও সর্ব জায়গায় বিরাজিত। কীরকমভাবে? যদি আল্লাহ তাআলা বলে থাকে আমার থেকে আমার মুহাম্মদী নূর সৃষ্টি করেছি, আর মুহাম্মদী নূরের থেকেই আমি সারা জাহান সৃষ্টি করেছি। মুহাম্মদী নূরে যদি সারা জাহান সৃষ্টি করা হয়, তাহলে আমাদের সমস্ত সৃষ্টির মধ্যে আমাদের কি বুঝতে হবে? নূরে মুহাম্মদী সমস্ত জায়গায় সৃষ্টিতে মিশ্রিত আছে। আমি যদি কাউকে আঘাত করি, অন্য মানুষকে হয়ে বা অন্যকে পর ভেবে, তবে একজনকে আঘাত করা উচিত নয়, কেননা সেখানেও মুহাম্মদ আছে। আমি একটা গাছকে খামাখা কোপ দিয়েছি, একটা ডাল কেটেছি, এটার ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু সেই ডালটাকে আমি ফেলে দিয়েছি। তখন কি হবে? এই গাছটা ব্যথা পাচ্ছে, সেই গাছ থেকে রস বেয়ে বেয়ে পড়ছে। একটা মানুষের হাত কেটে গেলে যেমন গায়ে থেকে রক্ত পড়তে থাকে, তেমনি একটা গাছ থেকে রস পড়তে থাকে। একটা মানুষের হাত কেটে গেলে যেমন ব্যথা অনুভব করে, তখন একটা গাছও ব্যথা অনুভব করতে থাকে। তবে আমরা কাজের ক্ষেত্রে গাছ কাটবো, মাছ কাটবো, বা অন্য প্রাণী কাটতে হলে কাটবো, জবাই করব, কিন্তু শুধু শুধু নয়। কেননা আল্লাহ বলেছে আমি সর্বময় বিরাজিত। মুহাম্মদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মুহাম্মদী নূরে সমস্ত কিছু যদি সৃষ্টি হয়ে থাকে, তাহলে সমস্ত সৃষ্টির মধ্যেই মুহাম্মদও রয়ে গেছে। তাহলে আমরা কি করব? যে পৃথিবীর সমস্ত কিছু মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তাহলে আমি যদি একটা গাছের পাতা শুধু শুধু ছিঁড়ি, আমি কিন্তু এই গাছের পাতা শুধু শুধু ছিঁড়ে গাছটাকে কষ্ট দিলাম। আর যদি আমার কোনো কাজে লাগে, তখন আল্লাহর কাছে বলে গাছটাকে কেটে আমার কাজে লাগাবো, তখন কিন্তু এই গাছটাও ধন্য হবে। কেন ধন্য হবে? আমাকে দিয়ে একজন মানুষ আল্লাহকে স্মরণ করে আমাকে দিয়ে তার একটা কাজে লাগিয়েছে। আমি আল্লাহর কাছে বলতে পারবো তোমার শ্রেষ্ঠ মানুষ তোমার নাম নিয়ে আমাকে কেটে একটা কাজে লাগিয়েছে, তখন গাছের জীবন ধন্য হবে এবং আমাদেরও পূর্ণ হবে। আর যদি শুধু শুধু আমরা এটা করি, তাহলে আমাদের পাপিষ্ঠ হতে হবে, কেননা আল্লাহ সর্ব জায়গায় আছে। আল্লাহ যদি একটা গাছের মধ্যেও না থাকে, তাহলে গাছটিও বাঁচবে না। যেমন মুসা আলাইহিস সালামের সাথে বলা হয়েছিল, হে আল্লাহ,
আপনি কি আমার সাথে সর্বসময় থাকেন? হ্যাঁ হ্যাঁ থাকি। হে আল্লাহ, আমি যখন আমার স্ত্রীকে নিয়ে থাকি তখনও কি আপনি থাকেন? আল্লাহ তখন বলতেছে, হ্যাঁ তখনও থাকি। তখন মুসা আলাইহিস সালাম বলতেছে, আপনি যে তখন থাকেন আমার কি লজ্জা করে না? তখন আল্লাহ তাআলা বলেছেন, তখন আল্লাহ বলেছে, তাহলে আজ আমি তোমার সাথে থাকবো না। সেই রাতেই কিন্তু মুসা আলাইহিস সালাম চিটপাটাং করে যে শুয়েছিল, সারা রাত্রে তার কোনো হদিস ছিল না। সকালবেলা যখন আল্লাহ এসেছে তখন সে জাগ্রত হয়েছে। তার মানে বোঝা গেল আল্লাহ পরম শক্তিমান, আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, তিনি সব জায়গায় বিরাজমান। কোনো জায়গায় যদি আল্লাহ না থাকে তাহলে সেখানে সৃষ্টি হবে না, কোনো কিছুই থাকবে না, সমস্ত কিছু ধ্বংসপ্রাপ্ত হবে। হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনার মূল বিষয় হলো যে আল্লাহ যদি বলে থাকেন আমি সর্ব জায়গায় সর্বময় বিরাজিত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সর্ব জায়গায় বিরাজিত। তিনি কি মারা গেছেন? না বাবা, তিনি যে বডি বা শরীরের মধ্যে বাস করতেন তার রুহু বা আত্মাটা সেখানেই বাস করতেন। যখন তিনি সেই রুহু বা আত্মা, যেই মহা আত্মা দেহ থেকে বের হয়ে যাবে তখন দেহটা পড়ে গেছে, আর সেই দেহের মধ্যেই তিনি বাস করতেন। আর সেই দেহটাকে সে সযতনে মদিনাতে বুকে রাখা হয়েছে। যখন সেখানে গিয়ে মোনাজাত করে, মানুষ যখন কান্নাকাটি করে, তখন সেই মহা আত্মা সেখান থেকেই আমার উম্মতেরা আসিয়া আমাকে স্মরণ করে তারা কাঁদতেছে, আমার দরুদ পাঠ করে। হে সমস্ত জগতবাসী, তাই বলি এই পৃথিবীতে অনেক মাজার আছে, কামেল অলি আউলিয়াদের মাজার। কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দোস্ত বলে ডাকেন। তাহলে সমস্ত পৃথিবীতে অলি আউলিয়ারা শ্রেষ্ঠ দোস্ত বন্ধু নাও হয়ে থাকতে পারলে শ্রেষ্ঠর বাহিরে হলেও তো বন্ধু। তাহলে সেই বন্ধুর যদি এত বড় একটা মদিনা থাকে, এত বড় একটা রওজা শরীফ হইতে পারে, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহর শ্রেষ্ঠ বন্ধু হয়ে থাকেন, তাহলে কি খুচরা বন্ধুদের কি মাজার হবে না, রওজা হবে না? তবে আল্লাহ তো বলেছে, তোমরা যদি আমার কাছে কিছু চাও আর যদি না পাও তাহলে কার কাছে চাবে? তাহলে তোমরা আমার বন্ধুকে স্পর্শ করো, তাহলে তোমরা আমার বন্ধুর কাছে যাও। বন্ধু যখন আমাকে বলবে আর আমার বন্ধুকে যদি আমি না বলি তাহলে তো আমার লজ্জা লাগবে, তাহলে আমার সেই বন্ধুর উসিলায় তোমরা কিছু লাভবান হয়ে যাবে। হে সমস্ত জগতবাসী, এখানে যে বিষয়টি, যে আজকের আলোচনার যে মূল বিষয়, যে আল্লাহ ছাড়া কোনো জায়গা নেই, তেমনি মুহাম্মদ ছাড়া কোনো জায়গা নেই। আল্লাহ কি একা একা ঘুরবে? দোস্তকে সাথে নিয়েই ঘোরে, এবং সমস্ত সৃষ্টিতেই মুহাম্মদ মিশ্রিত হয়ে আছে। হে সমস্ত জগতবাসী, আজকের আলোচনাটি আপনাদের সামনে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন। বায়াত গ্রহণের মাধ্যমে আল্লাহকে লাভ করুন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।